2026 রাজ্য বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে উত্তর 24 পরগনাই হোক আর পশ্চিম বর্ধমান, শাসকের ভিতরে কোন্দল কিন্তু এখনো চলছে। একেবারে নাম না করে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এবার আক্রমণ চালিয়েছেন দলেরই প্রবীণ নেতা ভি শিবদাসন। যে বিধানসভায় 1 লক্ষ লিড ছিল, এখন তা 40,000-এ নেমে এসেছে। নিজেকে ভাবছে আমি সবকিছু। 26-এর ভোটে কি হবে ভগবান জানে, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছিলেন। যদিও 7 মিনিট পরই সেই পোস্ট কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দেন। আর বিধানসভা ইলেকশনের পরে 1 লাখ লিড পাইছিল যে বিধানসভাতে, ও বিধানসভা 2024-এ 40,000-এ আসছে। তো 2 সালের মধ্যে 60,000 মার্জিন কম হয়ে গেছে। আর ও জেলা প্রেসিডেন্ট বি হয়েছে। আর জেলা প্রেসিডেন্ট হওয়ার পরে পাণ্ডেশ্বর বিধানসভাতে 40,000 মার্জিনে আসছে। আগামী 26-এ ইলেকশন আসছে, কি হবে ভগবান জানে। संगठन को मजबूत করার জন্য সবাইকে लेके चलते হবে, সবাইকে একসঙ্গে রাখতে হবে। নিজেকে বুঝবে আমি সব কিছু আর আমি অমুককে বাইপাস করে চলবে, ও রাজনীতিতে হয় না। সবাই মমতা দি অভিষেক ব্যানার্জিকে দেখে দল করে অহংকারে চলতে শুরু করেছে, টাকার অহংকার দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না বিজেপি কে মাইলেজ দিচ্ছে, যে বিজেপি কিছু নেই এই জেলাতে। ভি শিবদাসন দাশু যে অভিযোগ করেছেন তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন, এমনটাই তার বক্তব্য। আমার রাজ্য স্তরের নেতৃত্বকে জানিয়েছি যে ও অত্যাচার তো করছে মানুষের উপর। আর 2021-এ ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এখনও আসতে চাইছে। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না। এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কি, ও কি ধরনের ব্যক্তি, কি করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন। টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না, সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন। এবং অন্য কেউ না, ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার উদ্দেশ্যে নাম না করে যে চাঞ্চল্যকর দাবি করেছেন ভি শিবদাসন দাশু, একেবারে প্রবীণ তৃণমূল নেতা, তার সেই বক্তব্য, সেই ভিডিও ভাইরাল হচ্ছে ফেসবুক পেজে। ঠিক কি তার বক্তব্য ছিল দেখুন একবার। আর বিধানসভা ইলেকশনের পরে 1 লাখ লিড পাইছিল যে বিধানসভাতে, ও বিধানসভা 2024-এ 40,000-এ আসছে। তো 2 সালের মধ্যে 60,000 মার্জিন কম হয়ে গেছে। আর ও জেলা প্রেসিডেন্ট বি হয়েছে। আর জেলা প্রেসিডেন্ট হওয়ার পরে পাণ্ডেশ্বর বিধানসভাতে 40,000 মার্জিনে আসছে। আগামী 26-এ ইলেকশন আসছে, কি হবে ভগবান জানে। संगठन को मजबूत করার জন্য সবাইকে लेके चलते হবে, সবাইকে একসঙ্গে রাখতে হবে। নিজেকে বুঝবে আমি সব কিছু আর আমি অমুককে বাইপাস করে চলবে, ও রাজনীতিতে হয় না। সবাই মমতা দি অভিষেক ব্যানার্জিকে দেখে দল করে অহংকারে চলতে শুরু করেছে, টাকার অহংকার দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না বিজেপি কে মাইলেজ দিচ্ছে, যে বিজেপি কিছু নেই এই জেলাতে।